আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি লগারিদমের ধারণা প্রয়োগ অধ্যায়ের একটি উদাহরণ নিয়ে। দেখো, উদাহরণটিতে দেওয়া আছে যে জমির উর্বরতা বছরে 2% কমতে থাকে, কত বছর পর জমির উর্বরতা 30% কমে যাবে। এই একটি অংশ এবং এই উদাহরণে আরও একটি অংশ দেওয়া আছে, সেটা হলো যে প্রতি কেজি সারে 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়ালে প্রতি বছর 1 বিঘা জমিতে কী পরিমাণ সার ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রতি কেজিতে 1 কাঠা জমির উর্বরতা যদি 5% বৃদ্ধি করা হয়, তাহলে 1 বিঘা জমিতে কী পরিমাণ সার ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটি আমরা সমাধান করি। উদাহরণ তাহলে আমি প্রথমেই, যেহেতু আমাদের প্রাথমিক জমির যে উর্বরতা এটি কিন্তু দেওয়া নাই, আমরা এইটা লিখে নেব। এখানে জমির প্রাথমিক উর্বরতা পি। ঠিক আছে, জমির প্রাথমিক উর্বরতা পি, আর হলো উর্বরতা হ্রাসের হার কত? 2%। এইটাকে আমরা বড় আর দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, দেখো তাহলে বড় আর ইকুয়াল 2%, অর্থাৎ উর্বরতা হ্রাসের হার 2%, মানে হলো 2কে আমরা ভাগ দেব কত? 100 দ্বারা, তাহলে পাওয়া যায় হলো 0.02। ঠিক আছে, এইবার কত বছর পরে? তাহলে এইটা আমরা কি করব? টি ধরে নেব। তাহলে টি বছর পরে জমির উর্বরতা হ্রাসের হার হলো কত হবে? সেটাকে আমরা পিটি দ্বারা প্রকাশ করব। পিটি দ্বারা প্রকাশ করব, অর্থাৎ এখানে আছে আমাদের হলো কত? প্রাথমিক ছিল পি, তাহলে হ্রাসের হার হলো যেহেতু আমাদের আছে 30%, তার মানে আমরা কি করব? 100 - 30%। তাহলে দেখো পি গুণন এখানে থাকে কত? 70%। এখন 70%কে আমরা কি করব? 100 দ্বারা ভাগ দিয়ে দেব। যদি 100 দ্বারা ভাগ দেওয়া যায় তাহলে থাকে কত? 0.7 পি। এখানে আমরা 0 দিতে পারি, কিন্তু 0 দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে আমরা পিটিও কিন্তু পেয়ে গেলাম। প্রাথমিক উর্বরতা পি ধরে নিছি আমরা, আর এখানে কত আছে? আরটা দেওয়া আছে হলো আমাদের 2% কমে যায়। তাহলে টি সময় পরে কমে যায় কত? 30%। তাহলে এই জন্য আমরা 100 থেকে 30 বাদ দিয়েছি 70, আর 70কে 100 দ্বারা ভাগ দিয়ে আসে কত? 0.7। এই জন্য 0.7 পি আমরা লিখে দিলাম। এখন আমরা অবচয়ের সূত্র থেকে আমরা লিখতে পারি। দেখো, তাহলে অবচয়ের সূত্র হলো আমাদের পিটি ইকুয়াল পি ইন্টু 1 - বড় আর টু দি পাওয়ার টি। ঠিক আছে, এরপরে দেখো আমরা পিটি এর মানটা বসিয়ে দেব। পিটি এর মান আছে কত? 0.7 পি। এখানে কিন্তু 70 দেওয়া যায়, 0.070, কিন্তু 0 দেওয়ার প্রয়োজন নেই, আমরা সরাসরি 0.7 পি দিলাম। এরপরে দেখো পি 1 - আর এর মান আমরা পেয়েছি হলো কত? 0.02, আর উপরে পাওয়ার আছে কত? টি। এই টি কিন্তু আমাদের বের করতে হবে। এখন দেখো, তাহলে উভয় পাশ থেকে যদি আমরা পিটা আউট করে দেই
তাহলে থাকে এখানে 0.7 ইকুয়াল, আর 1 থেকে যদি আমরা এই ব্র্যাকেটের ভিতর 1 থেকে যদি এই 0.02 বাদ দিয়ে দেই তাহলে আমাদের আসলে 0.98 টু দি পাওয়ার টি। ঠিক আছে, এরপরে দেখো আমরা লিখতে পারি, এখন আমরা কি করব, একটা লগ নেব। ঠিক আছে, এখন এই লগটা যখন আমরা নেব তখন এই যে এখানে ভিত্তি আছে 0.98, তখন এইটা লগের ভিত্তি হবে। দেখো তাহলে এখানেই আমরা কিন্তু লগটা নেব, এইটা চলে আসবে লগের ভিত্তি হয়ে 0.98, আর এই 0.7 এইটা হবে হলো আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্ট করে দিলাম ইকুয়াল এখানে আমাদের টি। ঠিক আছে, এবার আমরা একটু সাজিয়ে নেব, টিটা সামনে নিয়ে আসব ইকুয়াল, আর লগটা আমরা পরে নিয়ে যাব, অর্থাৎ লগ 0.98, আর্গুমেন্ট হলো 0.7। এখন আমরা সূত্র করে দেব, সূত্রটা হলো কি দেখো, তাহলে লগ 0.7 আর নিচে হবে লগ এই বেসটাই হয়ে যাবে আর্গুমেন্ট, অর্থাৎ 0.98। ঠিক আছে, অর্থাৎ এখানে সূত্রটা হলো এই লগ আর্গুমেন্ট 0.7 আর নিচে হবে লগ, এই এখানে যেটা বেস ছিল সেইটা হবে আর্গুমেন্ট, আর আমরা 10 ভিত্তিক লগ তাই আমরা এখানে একটা 10 দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, এইটাই কিন্তু আমাদের সূত্র। এখন যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এইটাকে ভাগ দেই, অর্থাৎ লগ 0.7 ভাগ লগ 0.98 যদি আমরা ভাগ দেই তাহলে আমরা পাবো হলো, এখানে আমরা চলে আসলাম বা টি ইকুয়াল পাবো 17.6548 আরও কিছু আসবে। এখন আমরা এইটাকে প্রায় লিখে দেব, প্রায় সাংকেতিক চিহ্ন দিয়ে দেব, দিয়ে 17 এই 6-এর পরে যেহেতু 5 আছে এই 6কে আমরা কি করে দেব, 7 করে দেব। তাহলে এই পরিমাণ আমাদের কি হয়, কত বছর পরে, এই 17.7 বছর পরে আমাদের উর্বরতার পরিমাণ 30% কমে যাবে। সুতরাং প্রায় 17.7 বছর পর 30% কমে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম অংশের অ্যান্সার কিন্তু হয়ে গেল, অর্থাৎ বলছে কি যে জমির উর্বরতা বছরে 2% কমতে থাকলে কত বছরে 30% কমে যাবে। তাহলে আমাদের কত বছর লাগলো, 17.7 বছর। ঠিক আছে, এখন আমরা দ্বিতীয় অংশ করব। দ্বিতীয় অংশে বলেছে যে প্রতি কেজি সারে 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়ালে প্রতি বছর 1 বিঘা জমিতে কি পরিমাণ সার ব্যবহার করতে হবে। তাহলে দেখো আমরা লিখতে পারি যে আবার 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়াতে সার লাগে 1 কেজি
কেজি, কেজি 1 কেজি। ঠিক আছে, তাহলে 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়াতে সার লাগে কত? 1 কেজি। এবার আমরা সুতরাং 1 কাঠা জমির উর্বরতা 2% বাড়াতে সার লাগে, তাহলে আমাদের এই 2টা যাবে উপরে আর এই 5টা যাবে নিচে, অর্থাৎ 2/5 কেজি। ঠিক আছে, এখন দেখো তারপরে এবার বলছে কি, যেহেতু 1 বিঘা সমান আমরা কত জানি? 20 কাঠা। তাহলে আমরা এখানে লিখে দেব যে সুতরাং 20 কাঠা জমির উর্বরতা 2% বাড়াতে সার লাগে হলো 2/5 গুণন 20। ঠিক আছে, অর্থাৎ এই 20টা এখানে গুণন হবে। ঠিক আছে, এখন দেখো আমরা যদি 5 দ্বারা 20কে কেটে দেই তাহলে 4 5 20, আর এই 4 আর এই 2 যদি গুণ করি হয়ে যায় কত? 8, অর্থাৎ 8 কেজি সার লাগবে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? 5 দ্বারা 20কে কেটে দিলাম, 4 5 20। এখন এই 4 আর এই 2 গুণ হলো 4 2 8 কেজি, অর্থাৎ 1 বিঘা জমির উর্বরতা বাড়াতে আমাদের কি করতে হবে? 8 কেজি সার প্রয়োগ করতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমাদের অঙ্কটি আশা করি বুঝতে পেরেছ। এই অঙ্কটি দুটো জিনিস চেয়েছে, কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। প্রথম চেয়েছে যে 2% হারে কমতে থাকলে কত বছর পর 30% উর্বরতা কমে যাবে, এবং দ্বিতীয়তে চেয়েছে যে 1 কাঠা জমির উর্বরতা বাড়াতে যদি 5%, 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়াতে যদি 1 কেজি সার লাগে, তাহলে 1 বিঘা অর্থাৎ 20 কাঠা জমির উর্বরতা বাড়াতে কত কেজি সার লাগবে সেটিও কিন্তু আমরা বের করেছি। একটা পেয়েছি কত? 17 বছর, 17.7 বছর, এবং দ্বিতীয়টির অ্যান্সার পেয়েছি সার লাগবে হলো 1 বিঘাতে 8 কেজি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আবার দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।